আচ্ছা দেখো, আগের ভিডিওতে আমরা পারমুটেশন এবং কম্বিনেশন চ্যাপ্টারে 10 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। এরপরে আমরা 11 দাগ থেকে আজকে শুরু করব। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখো এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। আর একটা কথা, তোমরা অনেকেই কমেন্ট করছো বা মেসেজ করছো যে স্যার আপনার কাছে পড়তে চাই। একটা কথা বলি, সামনে পরীক্ষা, ওই সব মনোভাব মনের মধ্যে আনো না। সবাই প্রত্যেকের কাছে স্যার আছে, প্রত্যেকের স্যার খুবই ভালো, প্রত্যেকের স্যারের কাছে পড়ো। যদি আমার কাছে পড়তে চাও, ক্লাস 12 থেকে আমি পড়াবো, হঠাৎ করে মাঝখানে শুরু করবো না। যদি কেউ পড়তে চাও, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ওখানে অবশ্যই ইনফরমেশান পেয়ে যাবে। যখন ক্লাস 12 শুরু করবো, পড়তে চাইলে পড়তে পারো। যাই হোক, শুরু করছি। দেখো 11 দাগেরটা কি বলছে, দেখো আমাকে না এনপিআর ইকুয়ালস টু আমাকে দেওয়া আছে, দেখো এক্স ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? আচ্ছা দেখো, এনপিআরকে ভাঙলে কি পাবো না, এনপিআরকে ভাঙলে পাবো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স পড়ে থাকুক। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এন মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল বাই নিচে হয়ে যাবে এন মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, টোটালটার হোল ফ্যাক্টোরিয়াল। প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে কি পড়ে আছে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স ইন্টু এন মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল। দেখো এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল, এখানেও এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল, কেটে দাও। এবার দেখো এন বড় না এন মাইনাস ওয়ান বড়? অবশ্যই এন বড়। তাহলে এনকে ভাঙবো এন ইন্টু এন মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত হয়ে যাবে, এক্স ইন্টু এন মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল, কেটে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, এন। কিচ্ছু নেই, অঙ্কটা ক্লিয়ার। এরপরে আসছি দেখো 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে দেখতে পাচ্ছ, 12 যে 2n প্লাস ওয়ান পি এন মাইনাস ওয়ান বাই ইস্টু যেহেতু দেওয়া আছে বাই করে নিলাম, 2n মাইনাস ওয়ান পি এর ইকুয়ালস টু বলা আছে 3/5। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো, তাহলে আমি যদি উপরেরটাকে ভাঙি কি পাচ্ছি, এই 2n প্লাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল বাই নিচে হয়ে যাবে 2n প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল বাই কি হয়ে যাবে, সমান চিহ্নটা দিকে দিচ্ছি, বাই হয়ে যাবে দেখো 2n মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল নিচে হয়ে যাবে 2n মাইনাস ওয়ান মাইনাস এন এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 3/5। তাহলে এটাকে যদি আমি লিখি কোনাকুনি গুণ মানে উপর নিচে আছে উল্টে যাবে, তাহলে 2n প্লাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল বাই এটা হয়ে যাবে দেখো n প্লাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হয়ে যাবে দেখো n মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল বাই নিচে কি হয়ে যাবে 2n মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত, 3/5। এইবারে দেখো কি করব না, এটাকে আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। আচ্ছা দেখো 2n প্লাস ওয়ান বড় না 2n মাইনাস ওয়ান বড়? অবশ্যই 2n প্লাস ওয়ান বড়। তাহলে এটাকে ভাঙলে হবে দেখো 2n প্লাস ওয়ান ইন্টু 2n ইন্টু হয়ে যাবে 2n মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এন মাইনাস ওয়ান বড় না এন প্লাস টু বড়? অবশ্যই এন প্লাস টু বড়। তাহলে উপরটাকে ফিক্সড রেখে দেবো ইন্টু এন মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবো। নিচে কি হয়ে যাবে এন প্লাস টু এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হয়ে যাবে 2n মাইনাস ওয়ানের হোল ফ্যাক্টোরিয়াল। এটা কেন লিখলাম বোঝা গেছে, কারণ এন এটা দেখাচ্ছি দেখো এন প্লাস টুকে যদি আমি পরপর কমাই তাহলে এন প্লাস টু মাইনাস ওয়ান, তারপর কত যাবে এন প্লাস টু মাইনাস টু, তারপর কত যাবে এন, তারপরে যাবে এন মাইনাস ওয়ান। ওইটাকেই লিখেছি, আর কিছু নেই, বোঝা গেছে। তাহলে এবারে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, ইকুয়ালস টু কত পড়ে আছে, 3/5। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো কি পড়ে আছে, আচ্ছা এন এনও বাদ চলে গেল। তাহলে পড়ে আছে দেখো টুটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে 2n প্লাস ওয়ান বাই পড়ে আছে n প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়ালস টু পড়ে আছে দেখো আমার এখানে কি না 3/10। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা 3 তাহলে কত হয়ে গেল, 10। তাহলে এবার যদি আমি কণাকণি গুণ করি কি পাচ্ছি দেখো না, কণাকণি যদি গুণ করি পেয়ে যাচ্ছি দেখো 20n প্লাস 10 ইকুয়ালস টু 3 ইন্টু কী হয়ে যাবে, এটাকে গুণ করলে হয়ে যাবে দেখো এন স্কোয়ার প্লাস 2 একে 3 মানে 3n প্লাস 2। তার মানে পেয়ে যাচ্ছি দেখো 20n প্লাস 10 ইকুয়ালস টু 3n স্কোয়ার প্লাস 9n প্লাস 6। তাহলে যদি আমি এদিকে শব্দগুলোকে এদিকে নিয়ে এসে সিম্পলিফিকেশন করি কত হয়ে যাবে 3n স্কোয়ার মাইনাস হবে এটা হচ্ছে 11 হয়ে যাবে, 11x মাইনাস হবে এটা হয়ে যাচ্ছে তোমার 4 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে আমাকে 12 আনতে হবে, তাহলে 12 কে 12 হয়ে যাবে। তার মানে হয়ে যাবে দেখো 3n স্কোয়ার মাইনাস 12n প্লাস n মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 3n কমন নিয়ে নাও, তাহলে n মাইনাস 4
ইন্টু প্লাস ওয়ান কমন নিয়ে নাও, n মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কী পাচ্ছি, 3n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে দুটো ভ্যালু পাচ্ছি কি কি, একটা পাচ্ছি n ইকুয়ালস টু ফোর, একটা পাচ্ছি n ইকুয়ালস টু মাইনাস একে তিন। এটা তো ইম্পসিবল, তাহলে n এর ভ্যালু কত হয়ে যাবে, ফোর হবে। ক্লিয়ার না ক্লিয়ার না, দেখো 12টা n এর ভ্যালু কত হয়ে গেল আমাদের, তাহলে ফোর। এরপরে আসছি দেখো আমরা 13 দাগের কোশ্চেনটা। 13 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে, এখানেই হয়ে যাবে, এখানেই করে দিচ্ছি। আচ্ছা, লাল পেনে করলে তাহলে জিনিসটা এদিক সেদিক হবে না। 13 দাগের কোশ্চেনটা দেখো, এখানে জায়গা আছে অনেকটাই, হয়ে যাবে। 13 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না, 13 দাগেরটা যেটা বলেছে দেখো, যে n প্লাস ওয়ান পি ফোর, দেখতে পাচ্ছ আশা করি, বাই n মাইনাস ওয়ান পি থ্রি ইকুয়ালস টু বলা আছে 7/2/5। ক্লিয়ার? তাহলে এটাকে যদি ভাঙি হবে দেখো, n প্লাস ওয়ান এর হোল ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান মাইনাস ফোর এর হোল ফ্যাক্টোরিয়াল, বাই হয়ে যাবে n মাইনাস ওয়ান এর হোল ফ্যাক্টোরিয়াল, বাই হয়ে যাবে n মাইনাস ওয়ান মাইনাস থ্রির হোল ফ্যাক্টোরিয়াল, ইকুয়ালস টু কত হয়ে যাবে, 72/5। তার মানে আমি কোনাকোনি যদি মানে এটাকে উপর নিচে যদি ক্যালকুলেশন করে নিই, হচ্ছে দেখো n প্লাস ওয়ান এর হোল ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস থ্রির হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n মাইনাস ফোর এর হোল ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ওয়ান এর হোল ফ্যাক্টোরিয়াল, ইকুয়ালস টু কত যাবে, 72/5। ক্লিয়ার? এইবারে দেখো, আচ্ছা এবারে আমরা কি করব না, এবারে এখানে n প্লাস ওয়ান বড় না n মাইনাস ওয়ান বড়? আচ্ছা, এখানে একটা কথা বলি যে n প্লাস ওয়ান বড় না n মাইনাস ওয়ান বড়, এই তো। তাহলে দেখো এখানে n প্লাস ওয়ান বড়, তাহলে একে ভাঙলে কি যাবে, n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান এর হোল ফ্যাক্টোরিয়াল। n মাইনাস ফোর বড় না n মাইনাস থ্রি বড়? n মাইনাস থ্রি বড়, তাহলে n মাইনাস ফোরকে ফিক্সড রেখে দেবো। তাহলে n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ফোর এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 72/5। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে পড়ে আছে দেখো n ইন্টু n প্লাস ওয়ান, নিচে পড়ে আছে n মাইনাস থ্রি ইকুয়ালস টু 72/5। এইবারে এখানে একটা আমি কথা বলি তোমাদের ক্ষেত্রে, কি বলি বলো তো, না এখানে তুমি ক্যালকুলেশন না করে আমি অ্যান্সার বলে দিতে পারবো, সেটা অবশ্য যদি খুব প্র্যাকটিস থাকে কুইক বলা যায়। কি করে না, উপরে আছে দেখো দুটি সংখ্যার গুণফল 72 হতে হবে এবং দুটি সংখ্যাকে কি হতে হবে, কনজিকিউটিভ হতে হবে। কনজিকিউটিভ কথার অর্থ হচ্ছে পরপর, কারণ n আর n প্লাস ওয়ান কি পরপর দুটো সংখ্যা, তাহলে পরপর দুটো সংখ্যার গুণফল 72 একমাত্র সম্ভব 9×8 = 72। ক্লিয়ার না ক্লিয়ার নয়, আবার বোঝাচ্ছি দেখো, n ইন্টু n প্লাস ওয়ান দুটোর গুণফল 72 হতে হবে, আর n মাইনাস ওয়ানটা 5 হতে হবে, n মাইনাস থ্রিটা 5 হতে হবে। প্রথমে উপরটাকে ভজাই, দেখো দুটো কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ কথার অর্থ হচ্ছে পরপর দুটো নাম্বার গুণফল 72 একটাই হয়, 9×8 = 72। তার মানে n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 9, আর সরি n প্লাস ওয়ানটা বড়, তাহলে n প্লাস ওয়ানের ভ্যালু 9 আর n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 8। তাহলে এইখান থেকেই ডিরেক্ট বলে দিতে পারছি n সমান 8। কি বলছি বোঝা যাচ্ছে আমাদের? দেখো নিচে দেখো 8 থেকে 3 গেলে 5, এগুলো যারা এক্সপার্ট আছো করতে পারো, বা যেহেতু তোমাদের অপশান টেস্ট আছে সেটা বসেও তোমরা দেখে নিতে পারো। কি বলছি বোঝা গেছে? এটা কত দাগেরটা, 13 দাগেরটা দেখো অপশান বসেও দেখে নিতে পারো। আর না হলে যদি প্রসেসে করতে চাও, প্রসেসে করলেও অবশ্যই অ্যান্সার আসবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে n স্কোয়ার প্লাস n ইন্টু 5 ইকুয়ালস টু 72n মাইনাস 3 দুনে 6 7 দুনে 14। তার মানে এটা আমার কত হয়ে যাচ্ছে তাহলে, না 3 দুনে 6 7 দুনে 14, ঠিকই আছে। তাহলে 5n স্কোয়ার প্লাস 5n ইকুয়ালস টু 72n মাইনাস 146। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা এবারে দেখো 72 3-এ হবে, সরি 72 3-এ তোমার 3 দুনে 6 আর 7 3 21 হবে, সরি 216 হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 216। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 5n স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে তোমার, এটা দিকে গেলে 72 থেকে 5 গেলে মানে হয়েছে 67x, আর এটা হয়ে যাচ্ছে 200 প্লাস 216 ইকুয়ালস টু 0। আচ্ছা 216 মানে এটা হয়ে যাচ্ছে তোমার 27 আর 40। আচ্ছা তাহলে হয়েছে দেখো 5x স্কোয়ার মাইনাস তোমার 40x মাইনাস 27x প্লাস 216 ইকুয়ালস টু 0। প্রথমটা থেকে 5x কমন নাও, x মাইনাস 8, যেটা থেকে মাইনাস 27 কমন নাও, x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 5x মাইনাস 27 ইন্টু x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে দেখো x সমান 8 পেয়ে যাচ্ছি। এটা তো ভ্যালু নেবে না, কারণ ফ্র্যাকশন আসবে। তাহলে দেখো আমি এখান থেকেও ডিরেক্ট বলে দিতে পারছি, এখান থেকেও বলে দিতে পারছি। এই জন্য এইসব অঙ্কের ক্ষেত্রে অর্ধেকটা করার পর অপশান টেস্ট করে নেবে, খুব কুইক হয়ে যাবে। কি বলছি বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে শর্ট টিক্স, যেহেতু তোমাদের অপশানটা সাপ্লাই দেওয়া আছে। এরপরে আসছি দেখো আমরা 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে, 14 বলা আছে দেখো NPR P2 ইকুয়ালস টু 1 1 10।
তাহলে এটাকে ভাঙলে কি হচ্ছে আগে করে নেই। তাহলে এন প্লাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস আর মাইনাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 110। তাহলে এটাকে যদি আমি লিখি কি হবে দেখো, এন প্লাস আর বড়, তাহলে একেই ভাঙবো, এন প্লাস আর মাইনাস ওয়ান, সরি, এন প্লাস আর ইন্টু হয়ে যাবে এন প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু কত যাবে এন প্লাস আর মাইনাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল, নিচে আছে দেখো এন প্লাস আর মাইনাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 110। কেটে গেল, তার মানে কি হচ্ছে দেখো এন প্লাস আর ইন্টু এন প্লাস আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু 110। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার করতে পারলাম। এইবারে দেখো এখানে একটা শর্ট ট্রিক্স লাগাবো, সবসময় শর্ট ট্রিক্স ধরে কাজ করবো, নাহলে ক্যালকুলেশন খুব বড় হবে না, পরীক্ষা হলে তো সময় কম না। আচ্ছা একটা জিনিস দেখো, এন প্লাস আর মাইনাস ওয়ান দুটো কি পরপর কনজিকিউটিভ নাম্বার। সাপোজ এন প্লাস আর ভ্যালু আমার যদি সাপোজ ধরছি আমার 100 হলো, তাহলে এটা কত হবে 99। তাহলে দুটোর কি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার হচ্ছে না, তাহলে এন প্লাস আর মাইনাস ওয়ান দুটো পরপর কনজিকিউটিভ নাম্বার। তাহলে একটা জিনিস ভাবো, দুটো কনজিকিউটিভ নাম্বারে গুণফল 110 হবে, একটাই অপশন খোলা আছে, কে কে 11 10 110। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এন প্লাস যেটা আর সেটাকে কি হতে হবে বড় সংখ্যা, তাহলে 11, আর এন প্লাস আর মাইনাস ওয়ান যেটা সেটাকে কি হতে হবে 10-এর সঙ্গে সমান হতে হবে। তার মানে এখান থেকে একটা অপশন পেয়ে যাচ্ছি, এন প্লাস আর সমান কত হয়ে যাবে 10, 11। ক্লিয়ার না? ক্লিয়ার না? একটা আমি পেয়ে গেলাম। আর একটাকে ভাঙছি, 14 থেকে আরেকটা কি বলা আছে দেখো, না আরেকটা বলা আছে এন মাইনাস আর পি টু সমান 20 বলা আছে। ক্লিয়ার? তাহলে দেখো এন মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর মাইনাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 20। একই রকম ভাবে এন মাইনাস আর বড় না এন মাইনাস আর মাইনাস টু বড়? অবশ্যই এন মাইনাস আর বড়। তাহলে একে লিখতে পারি এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর মাইনাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর মাইনাস টু এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 20। কেটে গেল, তাহলে এখানেও দেখো এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু 20। এখানেও আবার একটা লজিক লুকিয়ে আছে। কি লজিক? এন মাইনাস আর এন মাইনাস আর মাইনাস ওয়ান দুটো পরপর কনজিকিউটিভ নাম্বার, কারণ এন মাইনাস আর যদি আমি সাপোজ ধরছি 100 হয়, এটা কত হতে হবে 99। তাহলে পরপর দুটো কনজিকিউটিভ নাম্বার সাপোজ ধরছি এগুলো, তাহলে পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারে গুণফল 20 একটাই সম্ভব, কি হবে 5 4 20। তার মানে এন মাইনাস আর সমান কত পেয়ে যাচ্ছি 5। ক্লিয়ার না? ক্লিয়ার না? কারণ এন মাইনাস আরটা বড় তার জন্য 5 হচ্ছে, আর এন মাইনাস আর মাইনাস ওয়ান এক ঘর ছোট তার জন্য 4 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করে নাও, তাহলে পেয়ে যাচ্ছি দেখো আমরা এন মাইনাস আর সমান 5। তাহলে এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দিচ্ছি, কাটাকাটি হয়ে যাবে। 2n সমান 16, n সমান 8। কার ভ্যালু চাইছে আমাকে? এন এর ভ্যালু আর আর এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু যদি 8 হয়ে যায় যে কোনো একটাতে বসিয়ে দাও, তাহলে 8 মাইনাস আর সমান 5, তাহলে আর সমান হয়ে যাবে 13। কি বলছি বোঝা গেছে? সরি 13 বললাম, সরি 3 হয়ে যাবে, 8 থেকে 5 গেলে 3 যোগ হবে না 3। তাহলে n ইকুয়ালস টু 8 আর ইকুয়ালস টু 3। বোঝাতে পারলাম? অঙ্কটা কিচ্ছু নেই, এখানে শর্ট টিপস ইউজ করতে হবে। এবারে তুমি যদি এগুলোকে গুণ করে ক্যালকুলেশন করো না, তাহলে পরীক্ষার ঘন্টা পেয়ে যাবে আর তোমাকে অঙ্ক করতে হবে না। যাই হোক, এরপরে দেখো, যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করো, তাহলে যে অঙ্কগুলো করছি আমারও করতে ভালো লাগে। আর অবশ্যই বন্ধু বান্ধবের শেয়ার করবে আর কমেন্টে জানাও অঙ্কগুলো কেমন লাগছে। এইবারে দেখো আমরা আসছি, আগেরটা কত করলাম? আগেরটা করলাম 14। আচ্ছা, 15 দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো আমাকে। 15 দাগেরটা যে 6pr ইকুয়ালস টু দেওয়া আছে 5p3 প্লাস 3 ইন্টু 5p2, তাহলে আর এর ভ্যালু কত হবে? এগুলো এমনি সিম্পলিফিকেশন, এগুলো তোমরা করতে পারো, জাস্ট যেগুলো শর্ট টিপস লাগবে আমি সেখানে অবশ্যই বলে দেবো। তাহলে দেখো npr-কে যদি আমি ভাঙি কি পাবো 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5p-কে ভাঙলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই এটা 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, এগুলো বুঝতে পারছো তো, কারণ 5 মাইনাস 3 মানে 2, 5 মাইনাস 2 মানে 3, এই জন্যই। তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, আচ্ছা 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি দেখো 3 ইন্টু এটা থাকলো, তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 3 কেটে গেল। তার মানে অ্যাকচুয়ালি এই দুটোকে যদি আমি যোগ করি, দুটো তো একই টার্ম, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইদিকে যেরকম 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো। এইবারে দেখো 6 ফ্যাক্টোরিয়ালকে আবার লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে আর 2 ভ্যালু তা কেটে গেল, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বাদ চলে গেল, তার মানে 6 সমান পাচ্ছি 6 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এবারে দেখো বোথ সাইড থেকে ফ্যাক্টোরিয়াল তবেই তুলতে পারো যদি দুটো নাম্বারের ফ্যাক্টোরিয়াল থাকে। তাহলে 6-কে লিখতে পারি দেখো তো আমি 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 6 সমান কত হয়ে যাচ্ছে 6 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল। এইবারে আমি বোথ সাইড থেকে ফ্যাক্টোরিয়ালাইজেশন ক্যান্সেল করতে পারি। তার মানে এখান থেকে পাচ্ছি 3 ইকুয়ালস টু 6 মাইনাস আর, তাহলে আর ইকুয়ালস টু 6 মাইনাস 3, দ্যাট ইজ 3। আর এর ভ্যালু তাহলে কত পেয়ে গেলাম 3, কিছুই নেই। একই রকম ভাবে দেখো 16 অঙ্কটা এখানেই হয়ে যাবে। কি বলছে দেখো,
ষোলোটা দেখতে পাচ্ছ আশা করি, ষোলোটা এখানে বলেছে দেখো কি 16 কি বলেছে না 12PR ইকুয়ালস টু বলা আছে 11P6 প্লাস 6 ইন্টু 11P5। তাহলে এটা হয়ে যাবে 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, কারণ 11 থেকে 5 গেলে 6। এবার দেখো একই রকমভাবে তাহলে 12 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, এই 12 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল হলো ইকুয়ালস টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 6 কেটে যাবে, দ্যাট ইজ 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এটা হয়ে যাবে কত 2 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, কারণ দুটো একই টার্ম, তাহলে 2 করে দিচ্ছি আগে, আর কিছু নেই। এইবারে দেখো 12 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 12 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, 2 6 কত হয়ে যাবে 12। তার মানে আমি পাচ্ছি দেখো কত 12 মাইনাস আর এর হোল ফ্যাক্টোরিয়াল সমান কোনাকুনি গুণ করলে যাবে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল বোথ সাইড থেকে ক্যান্সেলেশন করে দাও, তাহলে 12 মাইনাস আর সমান 6, তাহলে 12 মাইনাস 6 সমান আর, দ্যাট ইজ আর ইকুয়ালস টু 6। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি দেখো আমরা কত টাকার অঙ্ক দেখা গেছে, অঙ্কটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় না, অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এইবারে আসছি দেখো আমরা কত দাগের অঙ্কটা না 17 দাগে। 17 দাগের অঙ্কটা দেখো কি বলছে আমাকে এখানে না, 17 দাগের যে অঙ্কটা এখানে বলা আছে দেখো 17 দাগ কি বলা আছে না এনসি n-1 সমান 21। এনসিএনকে এনসিআরকে ভাঙলে কি হয়তো সবাই জানো, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই হয়ে যাবে n-2 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু n-n+2 হোল ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে ইকুয়ালস টু 21। তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই এটা হয়ে যাচ্ছে কেটে গেল, তাহলে শুধু 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে n-2 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত হয়ে যাবে 21। এখানে করে দিচ্ছি, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে যেহেতু বড় লিখলে কি যাবে n ইন্টু n-1 ইন্টু n-2 হোল ফ্যাক্টোরিয়াল বাই নিচে পড়েছে দেখো n-2 হোল ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমি এদিকে গুণ করে দাও, কত হয়ে যাবে 21 দুনে 42 কেটে গেল। তাহলে n ইন্টু n-1 ইকুয়ালস টু 42। এইখানে আমরা আর ক্যালকুলেশন করবোই না, কেন করবো না, শর্ট টিপস লাগাবো, কারণ n আর n-1 পরপর দুটো কি নাম্বার কনজিকিউটিভ নাম্বার, পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের গুণফল 42 হতে হবে। একটাই অপশন খোলা কে 7 6 42, তাহলে n এর ভ্যালু কত হতে হবে 7 আর n-1 এর ভ্যালু কত হতে হবে 6, তাহলে n এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি 7, মুখে মুখে অ্যান্সার, আমি কেন আর ক্যালকুলেশন করতে যাবো, ক্লিয়ার। এরপরে দেখো কত আছে 18 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো 18 দাগের কোশ্চেন যে NC2 ইকুয়ালস টু বলা আছে 28, তাহলে এটাকে ভাঙলে কি হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই n-2 এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 28। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো n তো বড়, তাহলে n কে লিখতে পারি n ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n-1 ইন্টু n-2 হোল ফ্যাক্টোরিয়াল বাই n-2 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টুটাকে গুণ করে দাও, কত হয়ে যাবে 28 দুনে 56 56, n-2 হোল ফ্যাক্টোরিয়াল কেটে গেল। একই রকম ভাবে দেখো n ইন্টু n-1 ইকুয়ালস টু 56, তাহলে দুটি সংখ্যার কনজিকিউটিভ নাম্বারের গুণফল 56। শর্ট টিপস লাগাও, কি হবে 8 7 56, তাহলে বড় সংখ্যার n এর ভ্যালু কত হয়ে যাবে 8 হবে, মুখে মুখে অ্যান্সার, কারণ n-1টা ছোট, তাহলে এটার ভ্যালু 7 হবে। ক্লিয়ার না ক্লিয়ার না। এরপরে আসছি দেখো 19 দাগের অঙ্কটা। 19 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে না 19 দাগের অঙ্কটা বলেছে দেখো 12c2x ইকুয়ালস টু 12c2y হলে x প্লাস y এর ভ্যালু কত হবে। এখানে আমাদের একটা কম্বিনেশনের কনসেপ্ট আছে কি না NCP ইকুয়ালস টু যদি NCQ হয় তাহলে দুটো অপশান খোলা, হয় P সমান Q হতে হবে, আর নাহলে P প্লাস Q কে কার সঙ্গে সমান হতে হবে N এর সঙ্গে সমান হতে হবে। ক্লিয়ার, আবারও বলছি NCP ইকুয়ালস টু যদি NCQ হয় এটা তখনই স্যাটিসফাই করবে যদি P ইকুয়ালস টু Q হয়, আদারওয়াইজ P প্লাস Q ইকুয়ালস টু কত হতে হবে আমাকে N হতে হবে। তাহলে আমি যদি ওই ফর্মুলাটা লাগাই তাহলে দেখো আমার এখানে N12c2x ইকুয়ালস টু 12c2y বলেছি, তার মানে এখানে 2x প্লাস 2y সমান কত হয়ে যাবে এর মানে কত আছে 12, তাহলে 2 কমন নিলে হয়ে যাবে দেখো x প্লাস y সমান 12, তাহলে x প্লাস y সমান কত হয়ে যাবে 6, তাহলে শুধু এই মাত্র এই প্রপার্টিটা কাজে লাগালাম। ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি দেখো 20 দাগের অঙ্কটা। 20 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে না কোশ্চেন নম্বর 20 দেখো, কোশ্চেন নম্বর 20 কি বলেছে 16cr ইকুয়ালস টু 16c 2r প্লাস 1।
একই রকম যদি এনসি পি ইকুয়ালস টু এনসি কিউ হয় তাহলে পি প্লাস কিউ সমান এন এর সঙ্গে সমান হবে, তাহলে কি হয়ে যাবে আর প্লাস 2r প্লাস 1 ইকুয়ালস টু 16, তাহলে 3r ইকুয়ালস টু 15, আর ইকুয়ালস টু 5। কিচ্ছু নেই অঙ্কগুলো দেখ। এরপরে আসছি 21-এর দাগে, একই রকম অঙ্ক বলছে 2nCr সমান যদি 2nCr প্লাস 2 হয় তাহলে কোনটা রিলেশন স্যাটিসফাই করছে, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে দেখো এখানে সেই একই রকম যদি এনসি পি ইকুয়ালস টু এনসি কিউ হয় তাহলে আমরা কি পাবো, পি প্লাস কিউ সমান এন পাবো, তাহলে আর প্লাস 2 সমান 2n, তার মানে পেয়ে যাচ্ছি দেখো 2r প্লাস 2 ইকুয়ালস টু 2n, সবগুলো থেকে আর 2 বাদ দিয়ে দাও, তাহলে আর প্লাস 1 সমান কত পাচ্ছি n, দেখো আর প্লাস 1 সমান n, অপশন চলে এসছে। আচ্ছা দেখো তাহলে 22 দাগের অঙ্কটা আমার কি আছে, এটা দেওয়া আছে 22 দাগের অঙ্কটা। এবারে দেখো আমাকে এখানে কি বলছে যে n-1c6 প্লাস n-1c7 গ্রেটার দেন nc6 হলে n এর রেঞ্জ কত হবে। তাহলে এখানে দেখো অবশ্যই একটা ফর্মুলা লাগবে। কি ফর্মুলা না, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়ালস টু আমরা কি জানি n প্লাস 1 সিআর। কি বললাম, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 সিআর। তাহলে এখানে দেখো এটাকে তুমি কম্পেয়ার করো, এটাকে এনসিআর আর এটা হচ্ছে এনসিআর মাইনাস 1, তাহলে এই দুটো থেকে আমি কম্বাইন করে কি লিখতে পারবো, তার মানে এখানে n প্লাস 1 বলতে কি হবে n মাইনাস 1 প্লাস 1, এটা n এর ভ্যালু প্লাস 1 কি হয়ে যাবে সি, আর মানে এখানে কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 7। ক্লিয়ার না, ক্লিয়ার না। এবারে দেখো গ্রেটার দেন কি হয়ে যাবে NC6, তার মানে 1 কেটে গেল, তাহলে NC7 গ্রেটার দেন NC6। ক্লিয়ার। এইবার এখানে একটা কথা বলি 22 দাগের অঙ্কটার ক্ষেত্রে, দেখো তোমরা অপশান বসেও করতে পারো, অপশান না বসেও করলেও হবে, কোনো অসুবিধা নেই, এমনিও করতে পারো। তাহলে এটা হয়ে যাবে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 6 এর হোল ফ্যাক্টোরিয়াল। কেটে গেল, তার মানে কি হয়ে যাচ্ছে দেখো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 6 এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 এর হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আবার 6 ফ্যাক্টোরিয়াল আবার পড়ে থাকুক, n মাইনাস 6 বড় না n মাইনাস 7 বড়, n মাইনাস 6 বড়, তাহলে n মাইনাস 6 ইন্টু লিখতে পারি n মাইনাস 7 এর হোল ফ্যাক্টোরিয়াল। আবার দেখো 7 ফ্যাক্টোরিয়াল বড় না 6 ফ্যাক্টোরিয়াল বড়, 7 ফ্যাক্টোরিয়াল, একে লিখতে পারি 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বা ইন্টু n মাইনাস 7 এর হোল ফ্যাক্টোরিয়াল। কেটে গেল, তাহলে n মাইনাস 6 গ্রেটার দেন 7, তাহলে n গ্রেটার দেন কত হয়ে যাবে 13। ক্লিয়ার না, ক্লিয়ার না, তাহলে n গ্রেটার দেন 13। এরপরে আসছি দেখো আমরা কত না 23 দাগের কোশ্চেনটা। 23 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো না, 23 দাগের কোশ্চেনটাও একই রকম। কি বলা আছে আমাকে 23 যে n-1c3 প্লাস n-1c4 গ্রেটার দেন nc3। আমরা কি জানি বললাম, যদি ncr প্লাস ncr মাইনাস 1 হয় তাহলে এটা কার সঙ্গে সমান হবে, n প্লাস 1 cr এর সঙ্গে সমান হবে। তাহলে দেখো এটাকে ধরে নাও কি NCR, এটা হচ্ছে NCR মাইনাস 1, তাহলে এই দুটো থেকে কম্বাইন করলে কি লিখতে পারি না n মাইনাস 1 প্লাস 1 CR মানে এখানে কত 4 হয়ে যাবে, গ্রেটার দেন কত হয়ে যাবে NC3, দ্যাট ইজ NC4 গ্রেটার দেন NC3 হয়ে যাচ্ছে। এটাকে আগের মতো সিম্পলিফিকেশন করে নিচ্ছি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আচ্ছা এখানে একটা 3 ফ্যাক্টোরিয়াল হবে, সরি, তাহলে হয়ে যাচ্ছে দেখো 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n মাইনাস 4 এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার। n মাইনাস 3 বড় না n মাইনাস 4 বড়, n মাইনাস 3 বড়, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল থাকলো n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বড় না 3 ফ্যাক্টোরিয়াল বড়, 4 ফ্যাক্টোরিয়াল বড়, তাহলে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল এটা কেটে গেল, তাহলে n মাইনাস 3 গ্রেটার দেন 4, n গ্রেটার দেন 7 হয়ে যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা এরপরে আসছি দেখো 24 দাগের অঙ্কটা। 24 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে না NCR মাইনাস 1 ইকুয়ালস টু বলা আছে 36। আচ্ছা NCR ইকুয়ালস টু বলা আছে 84, আর বলা আছে দেখো NCR প্লাস 1 সমান বলা আছে 126। ক্লিয়ার। আচ্ছা এখানেও আবার একটা ফর্মুলা লাগবে, ফর্মুলাগুলো সবাই অবশ্যই মুখস্থ করবে। কি ফর্মুলা আমাদের লাগবে সেটা বলছি। আমরা জানি দেখো NCR বাই NCR মাইনাস 1 সমান হয় n মাইনাস r প্লাস 1 বাই r, এইটা খেয়াল রাখতে হবে। কি বললাম, NCR বাই NCR মাইনাস 1 সমান হয় n মাইনাস r প্লাস 1 বাই r।
তাহলে দেখো আমি যদি এটা বাই এটা করি, সেকেন্ডটা বাই ফার্স্টটা করি, তাহলে এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান সমান কত পেয়ে যাবো 84/36। তাহলে এইটার জায়গায় আমরা কি লিখতে পারি, এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইকুয়ালস টু 12 কেটে যাবে, এটা 12×7 = 84, 12×3 = 7/3। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কোনাকুনি করে সিম্পলিফাই করলে এটা কত হয়ে যাচ্ছে না 3n - 3r + 3 = 7r। তার মানে হয়ে যাচ্ছে 3n - 10r = -3। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এইবারে দেখো আমি যদি কোনটাকে না এই থার্ডটাকে আর সেকেন্ডটাকে কম্পেয়ার করি, তখন এটার সঙ্গে কম্পেয়ার হয়েছে যে কি দেখো থার্ড আর কাকে বললাম, সেকেন্ডকে। তাহলে এনসিআর প্লাস ওয়ান বাই এনসিআর, দেখো তো এটা লাগছে না, এনসিআর বাই এনসিআর আর মাইনাস ওয়ান, কারণ আর মাইনাস ওয়ান করলে ওয়ান ওয়ান কেটে যাবে, আর পড়ে থাকবে, ইকুয়ালস তাহলে কত পেয়ে যাবো 126/84। এটাকে এবারে এখানে একটা কথা বলি, দেখো এখানে আর বলতে আরই ছিল, কিন্তু এখানে আর বলতে কিন্তু আর প্লাস ওয়ান, এটা খেয়াল রাখবে, এটা প্রচুর ভুল করে এবং সেই মিস্টেক সবাই করে। এখানে এনসিআর বলতে এখানে শুধু আর, কিন্তু এখানে এনসিআর বলতে আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আর প্লাস ওয়ান। তার মানে এটা হয়ে যাবে এন মাইনাস অফ আর প্লাস ওয়ান প্লাস অফ ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ান, বোঝাতে পারলাম, বাই আর মানে এখানে কত আর প্লাস ওয়ান ইকুয়ালস টু, আচ্ছা এটা যদি আমি কাটাকাটি করি কততে যাবে বলো তো, তিনেই তো চলে যাচ্ছে না, হ্যাঁ তিনে চলে যাচ্ছে, 3 × 4 = 12, 3 × 2 = 6, আর এটা হয়ে যাচ্ছে 3 × 3 = 6, 3 8 তোমার 24, হ্যাঁ ঠিক আছে, 3 8 24। তাহলে এটা আবার যাবে দেখো 7 7 6 42, 7 4 28, 2 যাবে 2 3 6, 2 2 4, মানে 3 2 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি n - r -1 + 1 বাই r + 1 = 3/2 কেটে গেল, তাহলে n - r বাই r + 1 = 3/2, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 2n - 2r = 3r + 3, তাহলে 2n - 5r = 3। কি পেলাম না 2n - 5r = কত পেলাম না 3। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, আগে একটা পেয়েছি এটা একটা পেয়েছি, দুটোকে সলভ করো, এন আর আর এর ভ্যালু পেয়ে যাবে, সলভ করার কিচ্ছু নেই। দেখো 3n - 10r = -3 পড়ে থাকবে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 4n, এটা হয়ে যাবে -10r = এটা হয়ে যাবে 6। তাহলে এটাকে সাইন চেঞ্জ করতে হবে, তাহলে কেটে যাবে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে -n = -9, n = 9। তাহলে n এর ভ্যালু 9 হলে যে কোনো একটাতে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 18, 9 দুনে -5r = 3। তার মানে এখান থেকে তুমি আর সমান পেয়ে যাচ্ছ কত বলো দেখি, না হচ্ছে 5 3 5 15, হ্যাঁ মানে হয়ে যাবে 3, আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 25-এর দাগের অঙ্কটা, এটা 24 হলো, এবার আসছি 25-এর দাগের অঙ্কটা আমাকে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 25। তাহলে 25-এর অঙ্কটা বলেছে দেখো 25cr = 25c2r + 1। ক্লিয়ার? সেই একই রকমভাবে এটা থেকে আমরা কি জানি যে NCP সমান যদি NCQ হয় তাহলে P + Q = N হয়, তাহলে r + 2r + 1 = 25, তাহলে 3r = 24, r = 8। 26-এরটা কি বলছে NC4 = 21 × n/2c3। এই কোশ্চেনটালে অনেকের কল্পনার বাইরে হয়ে যায়, ব্যাপারটা কি যে স্যার এন তো এখানে তো কখনো ফ্র্যাকশন আসে না, এখানে n/2 ফ্র্যাকশন, আর এই এন এখানে n/2 মানে অবশ্যই মনে রাখবে এনটাকে ইভেন নাম্বার হতে হবে। তার মানে আমি যদি অপশান টেস্ট করি একটা জিনিস বুঝতেই পারছো, দেখো এটা 26-এর অঙ্কে তো 5 কখনো হবে না, 2ও কখনো হবে না, কারণ এখানে যদি 2 বসাই 2c4 কখনো হয় না, কারণ n এর ভ্যালু আর এর থেকে অবশ্যই বড় হতে হবে, তাহলে a আর b বাদ চলে গেল, পড়ে আছে c আর d, তাহলে 10 আর 20 বসিয়ে n এর ভ্যালু চেক করে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা করার থেকে। শর্ট ট্রিক্স বোঝাতে পারলাম? যেহেতু n/2 বলছি এখানে কখনো ফ্র্যাকশন হবে না, তাহলে n কে অবশ্যই ইভেন হতে হবে, ইভেন হলেই 2 দ্বারা কেটে যাবে, মানে 2 4 6, তবেই এখানে কি আসবে ন্যাচারাল নাম্বার আসবে। এবার দেখো তাহলে 5 হচ্ছে না, 2 কেন হবে না, কারণ 2c4 কখনো সম্ভব নয়, উপরের 2 বড় হতে হবে এনটাকে, তাহলে বাকি থাকলো c আর d, তাহলে 10 আর 20 বসে চেক করে নিলেই হলো। তার থেকে হলো আমি করেই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করছি কি হবে দেখো, তাহলে NC4কে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি কি দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n - 4 এর হোল ফ্যাক্টোরিয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 21 n/2 এর হোল ফ্যাক্টোরিয়াল বাই n/2 - 1 এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n - 4 এর হোল ফ্যাক্টোরিয়াল পড়ে থাকুক, 4 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকুক, 21 ইন্টু এটাকে লিখতে হবে দেখো তো n/2 ইন্টু n/2 - 1 ইন্টু n/2 -
তোমার n/2 ইন্টু, ও এটা -1 কেন হবে, এটা 3 হবে, সরি এটা 3 হবে, n/2 - 2 n/2 - 3 হোল ফ্যাক্টোরিয়াল। নিচে পড়ে আছে দেখো n/2 - 3 হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটার সঙ্গে এটা কেটে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে দেখো তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 হোল ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার না? ক্লিয়ার না? বাই নিচে পড়ে আছে দেখো n-4 এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 21 ইন্টু n/2 ইন্টু কি হয়ে যাবে এটা n-2/2 ইন্টু হয়ে যাবে দেখো n-4/2 বাই নিচে পড়ে আছে দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়ে যাবে 6, লিখে দিচ্ছি। এইবারে দেখো n ইন্টু n-1 n-2 তিনটা কেটে গেল, তার মানে আমার পড়ে আছে উপরে n-3 কে আবার লিখতে পারি n-3 ইন্টু n-4 এর হোল ফ্যাক্টোরিয়াল, নিচে কাটাবো, নিচে পড়ে আছে n-4 এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু পড়ে আছে 21/2 2 4 2 8 আর ইন্টু 6। তার মানে দেখো এখানে এটা কেটে গেল, তাহলে পড়ে আছে n-3, ও সরি n-1 একটা থাকবে, কাটবে না, সরি n-1 একটা কাটবে না, সরি n-4 এখানে একটা পড়ে থাকবে, সরি একটা মিস্টেক হয়ে গেছে, n-4 এখানে পড়ে থাকবে। তাহলে দেখো n-3 ইন্টু এখানে পড়ে আছে n-1 নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 ইকুয়ালস টু 21/8 6 48 n-4। আচ্ছা এগুলো একটু সিম্পলিফিকেশন করে নেই, তাহলে হয়ে যাবে দেখো n-3 ইন্টু n-1 বাই n-4 ইকুয়ালস টু হয়ে যাবে দেখো, তাহলে এটা গুণ হয়ে যাবে 21 ইন্টু 24/48, 24 দুনে 48, তার মানে পেয়ে যাচ্ছি 21/2। তাহলে এবারে কোনাকুনি গুণ করলে উপরটা হয়ে যাবে দেখো n²। ক্লিয়ার? উপরটা কত হয়ে যাবে n², এটা হয়ে যাবে দেখো তোমার -3 মানে মাইনাস অফ হয়ে যাবে তোমার অ্যাকচুয়ালি 4n প্লাস 3 বাই এটা হয়ে যাচ্ছে n-4 ইকুয়ালস টু 21/2, তাহলে 2n² মাইনাস হয়ে যাবে 8n প্লাস অফ 6 ইকুয়ালস টু 21n মাইনাস 4 84। তাহলে যদি আমি সিম্পলিফিকেশন করে নিই তাহলে হয়ে যাচ্ছে দেখো 2n², এটিকে আসলে হয়ে যাবে -21 8 29x আর 84 মানে হয়ে যাচ্ছে তোমার এখানে 90 প্লাস 90 ইকুয়ালস টু 0। তাহলে এবারে দেখো এটা হচ্ছে তোমার 90 আছে তো 29 আছে, 90 29 90 নয় অ্যাকচুয়ালি 90 আর 2 180, 180কে 29-এ আমাকে ভজাতে হবে, 20 নয় 29-এ 190 নয় 90 দুনে 180, হ্যাঁ 180কে ভজাতে হবে, 20 নয় 120 180 ঠিকই আছে। তাহলে 2x² মাইনাস 20x মাইনাস 9x প্লাস 19 ইকুয়ালস টু 0। তাহলে এটা হয়ে যাবে দেখো তোমার 2x যদি কমন নেই তাহলে x মাইনাস 10 মাইনাস 9 যদি কমন নেই x মাইনাস 10 ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 10 ইন্টু পেয়ে যাচ্ছি 2x মাইনাস 9 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস কত পেয়ে যাচ্ছি 10, কারণ এটা ফ্র্যাকশন হবে আর নেওয়া যাবে না, তাহলে এর ভ্যালু কত পেলাম 10। ক্লিয়ার? এইবারে দেখো যেটা বললাম এটা শর্ট প্রসেসে করলে কিন্তু ওইখানেই, কারণ অপশান আমার দেখো এ আর বি হলো না, তাহলে সি আর ডির মধ্যে 10 আর 20 বসে একবার চেক করে নেবে, তার থেকে এটার থেকে অনেক আগে হয়ে যাবে। বোঝা যাচ্ছে শর্ট টিপসগুলো। 27 আমাকে কি বলেছে দেখো, 27 কিছুই বলেনি। 27-এর যে অঙ্কটা দেওয়া আছে দেখো আমাকে কি দেওয়া আছে দেখো যে 35cn প্লাস 7 ইকুয়ালস টু দেওয়া আছে 35c4n মাইনাস 2, এটা সেই ফর্মুলা NCP ইকুয়ালস টু NCQ হলে p প্লাস q সমান n হবে, তাহলে n প্লাস 7 প্লাস 4n মাইনাস 2 ইকুয়ালস টু 35, তার মানে 5 মানে 30 মানে 5n সমান 30, n সমান 6। 28 টাকা অঙ্কটা কি আছে দেখো দেওয়া আছে 10cx মাইনাস 1 গ্রেটার দেন 2 ইন্টু 10cx। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে ভাঙলে হয়ে যাবে 10 ফ্যাক্টোরিয়াল বাই x মাইনাস 1 এর হোল ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস x প্লাস 1 এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই x ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস x এর হোল ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তার মানে আমি পাচ্ছি দেখো x ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস x এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2 ইন্টু x মাইনাস 1 এর হোল ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাবে 11 মাইনাস x এর হোল ফ্যাক্টোরিয়াল। এবারে আসছি x ফ্যাক্টোরিয়াল বড়, একে ভেঙে দাও x ইন্টু x মাইনাস 1 এর হোল ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস x বড় না 11 মাইনাস x বড়, অবশ্যই 11 মাইনাস x বড়, তাহলে এটাকে ফিক্সড রেখে দাও, তাহলে এটা পড়ে থাকুক, তাহলে 2 ইন্টু x মাইনাস 1 এর হোল ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে 11 মাইনাস x ইন্টু 10 মাইনাস x এর হোল ফ্যাক্টোরিয়াল। কি করে হয়েছে, কারণ 11 মাইনাস x মাইনাস 1 মানে কত হবে 10 মাইনাস x, কেটে দাও, তাহলে পড়ে আছে দেখো x গ্রেটার দেন 2 ইন্টু 11 মাইনাস x।
তাহলে এক্স গ্রেটার দেন 22 মাইনাস 2x, তাহলে 3x গ্রেটার দেন 22, এক্স গ্রেটার দেন 22/3। ক্লিয়ার করতে পারলাম? কিচ্ছু নেই অঙ্কগুলোতে, জলের মতো সোজা। আচ্ছা দেখো এরপরে আসছি 29 দাগের অঙ্কটা। কি দেওয়া আছে আমাকে? n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন সি আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে m ইন্টু এন সি আর। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি জানি? এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন মাইনাস আর প্লাস ওয়ান বাই কি হয়ে যায় আমাদের, না হচ্ছে আর। তাহলে দেখো এটাকে যদি আমি এদিক সেদিক সাজাই, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান এটাকে নিচে নামিয়ে দাও, এম সমান কি হয়েছে দেখো এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান। তাহলে এইটার আবার ভ্যালু কি জানি? এইটা জানি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে এম এর ভ্যালু কত পাচ্ছি? আর কিচ্ছু নেই অঙ্কটাতে। ক্লিয়ার? শুধু স্টেটমেন্টগুলোকে মনে রাখতে হবে। 30 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? এন পি আর ইকুয়ালস টু কে ইন্টু এন সি এন মাইনাস আর। এইবার দেখো আমরা আবার এখানে একটা ফর্মুলা কি জানি? এনপিআর এর সঙ্গে এনসিআর এর, না এনপিআর সমান হয় আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর। কিন্তু এখানে দেওয়া আছে কি দেখো এনসিআর মাইনাস ওয়ান, এনসি এন মাইনাস আর। আবার আমরা কি জানি? এনসিআর যেটাই সেটাই হচ্ছে কি এনসি এন মাইনাস আর। তাহলে আমি লিখতে পারি দেখো তো এনপিআর ইকুয়ালস টু কে ইন্টু এনসিআর, কারণ এই দুটো জিনিস একই। তাহলে দেখো এনপিআর সমান, এটার মধ্যে রিলেশন কি আছে? আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর। তাহলে কে এর ভ্যালু কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? আর ফ্যাক্টরিয়ালের সঙ্গে। কিছু নেই, স্টেটমেন্ট শুধু। এরপরে আসছি দেখো 31 দাগের অঙ্কটা। কি দেওয়া আছে 31-এরটা? না 31-এরটা দেওয়া আছে দেখো এন পি আর সমান বলা আছে 84। কি বলা আছে? না 31 দাগেরটা, ও সরি, এনপি আর সমান দেওয়া আছে 120 ইন্টু এনসি এন মাইনাস আর। আবার বলছি যেটাই এনসি এন মাইনাস আর সেটাকেই কি লেখা যায়? 120 ইন্টু এনসি আর লেখা যায়। বারবার বলছি এনসি আর সমান এনসি এন মাইনাস আর, এটা একটা স্টেটমেন্ট আছে। তাহলে দেখো 120কে আমি লিখতে পারি কতর ফ্যাক্টরিয়াল? না 5-এর ফ্যাক্টরিয়াল। তাহলে এনপি আর সমান 5 ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর। আবার এনসিআর থেকে এনপিআর এর কি সম্পর্ক আছে? না এনপিআর সমান হয় আর ফ্যাক্টরিয়াল ইন্টু এনসিআর। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি 5 ফ্যাক্টরিয়াল কার সঙ্গে সমান হবে? আর ফ্যাক্টরিয়ালের সঙ্গে। তাহলে আর ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু কত হয়ে যাবে? 5 ফ্যাক্টরিয়াল। তাহলে আর সমান কত হয়ে যাবে? 5। কিচ্ছু নেই, কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো আমি কতটা 32 দাগের অঙ্কটা। কি দেওয়া আছে? NP4 ইকুয়ালস টু দেওয়া আছে 504, NC4 ইকুয়ালস টু দেওয়া আছে 84। ক্লিয়ার? আচ্ছা আমরা কি সম্পর্ক জানি? যে NPR সমান জানি NCR আর ফ্যাক্টর ইন্টু NCR। তাহলে NPR বাই NCR সমান কত হয়ে যাবে? আর ফ্যাক্টরিয়াল। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো NPR বাই NCR সমান কত হয়ে যাবে? না 504/84। 84কে 504 দিয়ে 504কে 84 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। আবার 6কে কি লিখতে পারি? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কার সঙ্গে সমান হবে? আর ফ্যাক্টরিয়ালের সঙ্গে। তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে? 3। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আর সমান যদি 3 হয় যে কোনো একটা বসিয়ে দাও। তাহলে দেখো আর সমান যদি আমি এখানে 3 পেয়ে যাই তাহলে আমাকে কি বার করতে হবে? না হচ্ছে কার ভ্যালু বার করতে হবে? না আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে 32, সেটা ওইগুলো আর ছিল, সরি। তাহলে দেখো NP3 সমান কত হয়ে যাবে? 504। তাহলে এটাকে ভাঙলে কি হয়ে যাবে? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 504। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে এখান থেকে পাচ্ছি দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাচ্ছে n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, কেটে দাও ইকুয়ালস টু 504। এখানেও লজিক লুকিয়ে আছে। আর n n মাইনাস 1 n মাইনাস 2 পরপর 3টা কনজিকিউটিভ নাম্বার। তাহলে পরপর কোন 3টা কনজিকিউটিভ নাম্বারের গুণফল 504 হবে সেটা আমাকে বার করতে হবে। কিচ্ছু নেই, সোজা ব্যাপার, তোমরা ফ্যাক্টর করে নেবে। তাহলে 504কে যদি আমরা ফ্যাক্টর করি কি পাচ্ছি দেখো তো? 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? না 252। আবার 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 126। 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কত? না 63। 2 দিয়ে ভাগ করা যাবে না, 3-এ 21, 3-এ 7। তাহলে দেখো 7 একটা, 3 3-এ 9 একটা, 2 2 4 2 8। তাহলে 8 ইন্টু 7 ইন্টু এদিকে 9 ইন্টু আর ইন্টু 7। তাহলে এন এর ভ্যালু কত পেয়ে যাবো? এন সমান 9 হয়ে যাবে, কারণ পরপর 3টা কনজিকিউটিভ নাম্বার n n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে সমান কত হয়ে যাচ্ছে? 504। তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 9। এক কথায় অ্যান্সার। এরপরে আসছি দেখো 33 দাগের অঙ্কটা। কি দেওয়া আছে আমাকে? না NPR সমান বলা আছে 336, NCR সমান বলা আছে 56। সেই আগের মতোই।
কি আগের মতো না, আমরা জানি NPR সমান R ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR, তাহলে NPR বাই NCR সমান হয়ে যাবে R ফ্যাক্টোরিয়াল। তার মানে অ্যাকচুয়ালি R ফ্যাক্টোরিয়াল সমান এখানে হয়ে যাবে 336/56। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেটাও একই রকম 6 হয়ে যাবে। তাহলে R ফ্যাক্টোরিয়াল সমান 6 কে লিখতে হবে 3 ফ্যাক্টোরিয়াল, R সমান কত পেয়ে গেলাম 3। তাহলে NP3 সমান 3336। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল সমান 336। এটাকে লিখতে পারি সে একই রকম কি যাবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 336। কেটে গেল, তাহলে পাচ্ছি দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু 336। তাহলে এও একই রকম n মাইনাস 1 n মাইনাস 2 পরপর তিনটা কনজিকিউটিভ নেওয়া, তাদের গুণফল হতে হবে 336। তাহলে একই রকমভাবে ফ্যাক্টর করে নাও। 336কে যদি ফ্যাক্টর করি, প্রথমে আমি 3এই দিয়ে দিচ্ছি, 1 1 2, তারপরে 2 চলে যাবে 56, 2 চলে যাবে 28, 2 চলে যাবে 14, 2 চলে যাবে 7। তাহলে দেখো 7 2 4 2 8 আর 3 2 6, তার মানে হয়ে যাবে 8 ইন্টু 7 ইন্টু 6 সমান 336। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 8। এক কথায় মুক্ত। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো আমি লাস্ট অঙ্কে কি দেওয়া আছে, 34 দাগের অঙ্কটা আমাকে এখানে না, 34 দাগের যে অঙ্কটা দেওয়া আছে দেখো NPR সমান দেওয়া আছে x ইন্টু NCR। তাহলে x সমান কত হয়ে যাবে R ফ্যাক্টর, এটা সবাই জানো, কারণ NPR সমান কি হয় R ফ্যাক্টর ইন্টু NCR। তাহলে x এর জায়গায় কত হয়ে যাবে R ফ্যাক্টর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এতটা থাকলো। পরের দিন আমরা এই ওয়ার্ড প্রবলেমগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই নিজে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, সামনেই পরীক্ষা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নাহলে 20% মাত্র সাবস্ক্রাইব হচ্ছে, 80% সবাই ভিডিওগুলো দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না। আর একটা কথা যেটা বলছিলাম পড়ানোর কথা, তোমরা অবশ্যই যে স্যারের কাছে পড়ো সেই স্যারকে রেসপেক্ট করো, অবশ্যই পড়াশোনা করো। এখন টিউশন চেঞ্জ করার কথা ভাবো না। যদি পড়তে চাও ক্লাস 12 অবশ্যই ক্লাস নেবো, ইনফরমেশান আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে অবশ্যই তোমরা কন্টাক্টে থাকো। ক্লিয়ার?